আজকে আর পোয়াটা বানাতে চলে আসলাম। যদিও শরীরটা ভালো না, তবে এই মাথাটা ছিল আমার ফ্রিজে রুটির জন্য। তো সেটাকে আমি তেল দিয়ে ভালো করে মেজে এখন আমি পোয়াটা বানাচ্ছি। এই পোয়াটা খেতেও একটা আলাদা স্বাদ হচ্ছে, নরম থাকবে খেতে মুচমুচে। এই যে দেখেন আমি ভাবছি, আর এই তেলের তেল দিয়ে অল্প অল্প করে তেল ঢালছি। তো তেলকে আমি ভালোভাবে বেশি করে যায়, তা আমি এই তেলের ক্যানটা সুন্দর করে ব্যবহার করি পোয়াটা বানানোর সময়, তেল কম পড়ে। এই যে দেখেন এক এক করে পোয়াটা ভেজে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা আটা, পোয়াটা ভাজতে বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তেল দিচ্ছি আর পোয়াটা দিয়ে দিচ্ছি। এর সাথে আছে গরম গরম দুধ চা। সুন্দর করে দুধ চা বানিয়ে রেখেছি। পোয়াটা হলেই আমি পোয়াটা দিয়ে গরম গরম চা খাবো। আমার কণ্ঠটা বুঝতেই পারছেন যে আমার শরীরটা ভালো না। এই যে দেখেন আমার তেলের পটটা দেখতে কত সুন্দর, কত সুইট, সুইটের দিকে বলা যায়। দেখছেন আমার পোয়াটা কিন্তু মুচমুচে হয়েছে। কার কার এরকম গরম গরম পোয়াটাতে চা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ। আল্লাহ হাফেজ।